শ্রাবণের শেষ সোমবার বেরিয়ে পড়লাম জল ঢালতে যাব বলে বাবার মাথায়। তো আমাদের এখানে ঝাগড়েশ্বর মন্দির খুবই জাগ্রত বাবা, তো এখানেই যাব পুজো দিতে। কখনো যাওয়া হয় না, এত বছর বিয়ে হয়েছে এখনও অবধি নীলষষ্ঠী ব্রত করেও জল ঢালতে কখনো যায়নি। তো চলে এলাম ছেলে মেয়েকে নিয়ে, আর সারাদিন তো ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে এসেছি বাড়ির সকলের, মানে এখন প্রায় 2:30 বাজছে, এই সময় এসেছি। আর একটু তো রোদ্দুরের কোনো মানে কী বলবো ছিটে ফোটাও নেই, সারাদিন বৃষ্টি চলছে। এই দেখো না, সবাই রেনকোট টোট পরেই এসেছে, মানে আমরাও রেনকোট পরেই এসেছিলাম, কিন্তু তারপর খুলে দিয়ে যে জল ঢালবো বলে করেছি। আর ছেলে মেয়েকে মন্দিরের আটচালায় দাঁড় করিয়ে রেখেছি। আর এই দেখো বৃষ্টিতে আমি এইখানটায় দাঁড়িয়েছিলাম একটুখানি, তখন ফাঁকা ছিল না বলে। তারপরে আস্তে আস্তে লাইন দিয়ে আমাদেরই মানে বাবুসোনার সাথে পড়ে একটি ছেলের মা, সে হচ্ছে লাইন দিয়েছিল, তো সেও আমার বান্ধবীর মতো হয়ে গেছে। তো আমরা সব পাশাপাশি যে দাঁড়িয়েছিলাম, তারপর সবাই বলছিল তুমি পুজো দেবে তো আগে পুজোটা দিয়ে চলে আসো, তারপরে এখানে জল নিয়ে দাঁড়াবে, তাহলে সুবিধে হবে। ওপাশে হচ্ছে পুজোটা হয়ে যাবে আর এপাশে হচ্ছে মানে সংকল্প করতে হয়, তো তাই জন্য আর কি বললো। তো আমি তো তোমরা তো শুনলেই যে আমি কখনো আসি না, আমি জানবো কী করে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত লোকজন এখনও বসে আছে আটচালাতে, সবাই পুজো দেবে বলে। তারপর আরেকটা ছেলের মাও আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে। তো এখানে সবাই প্রায় চেনা পরিচিতর মধ্যেই, কিছু অচেনা কিছু চেনা মানুষের ভিড়ে আমরা সব দাঁড়িয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, মানে আমি মাঝামাঝি দাঁড়িয়েছিলাম, আমাকে ঠেলে পুরো ভেতরে করে দিয়েছে, আমাকে কোনো কষ্টই করতে হয়নি ভেতরে যাওয়ার জন্য, মানে শুধু একটু চেপাচেপি হয়েছে আর কি। কী করবো আর বলো, ভিড়ে দাঁড়ালে তো এটা হবেই। তারপরে এই যে চান্স পেয়েছিলাম, তারপরে আমার পাশে যে মহিলাটি ছিল সেইটি বললাম যে একটা মানে ছেলের মা আমার বাবুসোনার সাথে পড়ে, তার ছেলে, তো তাকে বললাম যে একটু ধরো ক্যামেরাটা, ভিডিওটা করাই। আমাদের এখানকার মন্দির আর বাবাকে তোমরা দেখতেই পেয়েছো, অনেকেই ভিডিও করেছে, তোমরা আগেও দেখেছো। আমিও এসেছি এমনি, মানে অন্য সময় এসেছি, পুজো দিতে আসা হয়নি বা ভিডিও সেভাবে করা হয়নি। তো বাবুসোনার জল ঢালার খুব ইচ্ছে ছিল, ওকে তো ভেতরে নিয়ে যেতে পারলাম না, তাই বাইরে এখানে ওকে দিয়ে জলগুলো ঢালিয়ে দিচ্ছিলাম আর কি। তাতেই ওর মনের শান্তি, ও খুব আনন্দ পেয়েছে এসে। তবে কি, এই যে এমনিতেই তো ওর জ্বর হয়েছিল, ওকে বলেছিলাম যে দিদুন আছে বাড়িতে থাকো, তারপর ওর পিঠের শিরে আঘাত লেগেছে, তোমাদের বলেওছি আগের ভিডিওতে, কিন্তু কিছু করার নেই, ও তো আমাকে ছাড়া থাকবেই না, আমার সঙ্গে আসবে। আর যেহেতু জল ঢালবো বলেছি, ওর একটু আবার ভক্তি বেশি, তো কিছু করার নেই। আর এইদিকে ধূপ ধুনো সব নিয়ে এসেছিলাম, সবাই বললো এইখানেই দিতে হবে, মানে ভেতরে দেওয়ার জায়গা নেই, তো সেই জন্য এইখানে ধূপ ধুনো মোমবাতি সব দিয়ে দিলাম। আর পুজো দিতে যেটা দিয়েছিলাম ওই থালাটাও এবার যেয়ে নিয়ে নেবো। আর চারিদিকে এই যে মন্দিরে ধূপগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এত ভয় লাগছিল, কারণ বাবুসোনার একটুতেই হাতে ছ্যাঁকা লেগে যায়, এ হয়, তো ও শুধু বলছে আমি দেবো আমি দেবো, তো ওকে নিয়ে দুটো দুটো করে দিচ্ছিলাম দুজনে মিলে। আর মাম্মাম আমার সাথে গেছিলো, তো মাম্মাম ভিডিওটা করে দিচ্ছিলো। মাম্মামের ভয় লাগছে, ও ধূপ টুপ দিতে যেতে পারে না আর কি। তারপরে এই যে চরণামৃত এগুলো ধরে নিলাম, এটা চরণামৃত পঞ্চামৃতই বলে, তো যাই হোক, এই যে খেয়ে নিলাম একটু করে। তারপরে এই যে মন্দিরের চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি বাইকটা রেখেছিলাম আর তার উপরে রেনকোটগুলো, তো এখন রেনকোটগুলো পরে নেব আমরা, তারপর বেরিয়ে যাব। আর সবাই বলল যে এইখানে সুজির পায়েস বিতরণ হচ্ছিল, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম, মাম্মামকে দিয়েছিল আর কি, তো টেস্ট করলো, মোটামুটি ঠিকই আছে, জনগণের জন্য করেছে, খুবই ভালো। আর এই যে এই দাদা ভাইদের এখানেই হচ্ছিল আর কি। আমরা রেডি, হ্যাঁ ঘর যেতে হবে তো, চলো আমাদের হচ্ছে চলো দাঁড়াও, আগে দিতে হবে। এটা খাবো, এই যে চলে এলাম, এবারে চেঞ্জ করে খেতে বসেছি, পুরো মাথা টুকু ভেজা দিতে গেছি। আর এই যে খাবার খাবো এবার, চলো টাটা বাই বাই। আমাকে দেখো।